ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ফেভারিট কিছু স্টক লিস্ট যেগুলো আমি ইন্ট্রাডের জন্য ব্যবহার করে থাকি। সেই পুরো ওয়াচ লিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং শুধু তাই নয়, কিভাবে সেই স্টকগুলো আমি বাছাই করেছি, কোন সেগমেন্ট থেকে, কেন আমি সেই স্টকগুলো সিলেক্ট করেছি, আপনারা কিভাবে নিজেদের ফেভারিট স্টক লিস্ট তৈরি করবেন, সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। এবং আজকে যে স্টক লিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব বা ওয়াচ লিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু পুরোপুরি ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য যে ওয়াচ লিস্টটা আমি আমার নিজের জন্য বানিয়ে রেখেছি সেটাই শেয়ার করব এবং সেটা নিয়ে ডিসকাস করব। এবং শুরুতেই আমি বলবো যে মোস্টলি কিন্তু আমি 2% থেকে 3% চেঞ্জেসের যে স্টকগুলো এফএনও সেগমেন্ট থেকে বিলংস করে এবং যেদিনকে যে সাইডে ট্রেন্ড থাকে সেই ট্রেন্ড সাইডের স্টকগুলো আমি বাছাই করে থাকি। এবং এফএনও সেগমেন্ট থেকে এমন নয় যে সমস্ত স্টকই আমি বাছাই করি, তার মধ্যে থেকেও বেশ কিছু স্টক বাদ দিয়ে আমি অল্প কিছু স্টক আমি আমার ওয়াচ লিস্টে যেগুলো রেখেছি তার মধ্যে থেকেই কিন্তু নিজের জন্য বাছাই করি এবং সেটাও আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে থাকি। তবে টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি জয়েন করে থাকেন তাহলে দেখতে পাবেন যে সেই দিনকার জন্য কোন স্টকগুলো আমি বাছাই করছি শুধুমাত্র সেটাই কিন্তু শেয়ার করি এবং সেটাতে আপনারা কিভাবে ট্রেড করবেন সেটা আপনাদের নিজেদেরকেই ঠিক করতে হবে, কারণ তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন। এবং স্ট্র্যাটেজি বলতে আমি কিন্তু অলরেডি ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ বলেও একটা প্লেলিস্ট বানিয়েছি, সেখানে বেশ কয়েকটা স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বা দুটো স্ট্র্যাটেজি সিলেক্ট করে আপনারা ইন্ট্রাডে ট্রেডিং স্টকে করতে পারেন। তবে এখানে ওয়াচ লিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করার আগে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি সেগুলো এমন নয় যে প্রত্যেক দিন প্রফিট দেবে বা প্রত্যেক দিন লস দেবে, সেগুলো আমি কিছু ক্রাইটেরিয়া রেখে আমি চুজ করেছি। এবং এমন নয় যে যে সমস্ত স্টকগুলি এখন অ্যাড করা আছে সবসময় সেইগুলোই থাকবে, মাঝে মধ্যেই আমি কিছু স্টক সেখান থেকে রিমুভ করে দিই, আবার নতুন কিছু অ্যাড করে দিই। যেমন ধরুন বেশ কিছুদিন আগে হ্যাভেলস ছিল, ভোল্টাস ছিল, বাট এখন কিন্তু এই আমার ওয়াচ লিস্টে এখন এগুলো নেই। কেন নেই বা কোন ক্রাইটেরিয়া দেখে আমি এই স্টকগুলো সিলেক্ট করেছি? মোস্টলি আমি সেই সমস্ত স্টকগুলোই রাখার চেষ্টা করি যেগুলো সুন্দর প্রাইস অ্যাকশন বানাতে বানাতে আপ মুভ দেবে বা সুন্দর প্রাইস অ্যাকশন বানাতে বানাতে ডাউন সাইড দেয়। বাট যেগুলো ধরুন এরকম ভোলাটাইল স্টক বা সেরকম মুভমেন্ট দেয় না, সেইগুলোকে কিন্তু আমি মোটামুটি বাদ দিয়ে থাকি। বাট এমন নয় যে যেগুলো আমি বাদ দিচ্ছি বা আমার ওয়াচ লিস্টে নেই তার মানে এই নয় যে সেগুলো মুভমেন্ট দিচ্ছে না বা ভালো প্রাইস অ্যাকশন বানিয়ে মুভমেন্ট দিচ্ছে না। যে টাইমে আমি স্টকগুলো অ্যাড করছি সেই টাইমে হয়তো সেগুলো হয়তো ভালো পারফর্ম করছে না, বা হতে পারে আমি কোনো কিছু মিস করে গেছি। মেনলি আমার নজরে যেগুলো ভালো প্রাইস অ্যাকশন তৈরি করে মুভমেন্ট দিচ্ছে বা আমার নজরে পড়েছে সেইগুলোই কিন্তু আমি অ্যাড করেছি। তার মানে এই নয় যে আমি যেগুলো অ্যাড করেছি আপনাকেও সেইগুলোই অ্যাড করতে হবে। আমি যেহেতু এফএনও সেগমেন্টের স্টকগুলোতেই ইন্ট্রাডে ট্রেডিং করে থাকি, তো এই সবকটা স্টকই কিন্তু এফএনও সেগমেন্ট থেকে চুজ করা হয়েছে এবং মোটামুটি 180টা মতো এফএনও সেগমেন্টের স্টক আছে, তার মধ্যে থেকেই বাছাই করেছি। আমি টেলিগ্রাম চ্যানেলে এই এফএনও সেগমেন্টের যে টোটাল স্টকের লিস্ট সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, ওখান থেকে আপনারা লিঙ্কটা চেক করে নিতে পারবেন। সেখান থেকে প্রত্যেকটা স্টককে বিভিন্ন টাইম ফ্রেমে, যেমন 1 ডে, 1 আওয়ার, 15 মিনিট, সমস্ত কিছু টাইম ফ্রেমে ভালো করে লক্ষ্য করবেন যে প্রাইস অ্যাকশন খুব ভালোভাবে ফলো করে মুভমেন্ট দিচ্ছে, সেই সমস্ত স্টকগুলো বাছাই করতে পারেন। বা হতে পারে এমন একটা ইন্ডিকেটর বা ইএমএ যদি কোনো ইউজ করে থাকেন আপনি, আমি যেমন 12 ইএমএ ইউজ করে থাকি, তো সেটাকে ফলো করে যদি মুভমেন্ট দিতে থাকে তো সেই সমস্ত স্টকগুলোও বাছাই করতে পারেন। আরো একটা কথা বলবো, এই যে কিছুক্ষণ আগে বললাম হ্যাভেলস আর ভোল্টাস বা বাটা, এই সমস্ত স্টকগুলোকে যে আমি আমার ওয়াচ লিস্ট থেকে রিমুভ করেছি, আবার কিছুদিন পরে আবার অ্যাডও করতে পারি। অ্যাড রিমুভ এগুলো করতেই থাকি, কারণ যখনই কোনো স্টক
ভালো মুভমেন্ট দিতে দেখি বা বড় কোনো লেভেল ব্রেকআউট করছে বা ব্রেকডাউন করছে, তখন কিন্তু সেটাকে আবার অ্যাড করে নিই। ঠিক আছে, তো আপনারাও নিজেদের একটা ওয়াচ লিস্ট বানাবেন, একটা হোক বা দুটো হোক, ওয়াচ লিস্ট কিন্তু আপনাদের একটা নিজেদের পছন্দের মতো থাকা উচিত। একটা করতে পারেন যে আমি যেমন করেছি সেই রকম একটা ওয়াচ লিস্ট, যেখানে হয়তো 40-50টা বা যতগুলো স্টক আপনার ভালো লাগবে তার মুভমেন্ট দেখে সেইগুলো রাখলেন। আর একটা করতে পারেন, যে কটা স্টক আপনি ডেলি বেসিসে চেক করতে পারবেন, মানে প্রত্যেক দিন আপনাকে কিন্তু সেই স্টকের চার্ট, তার অপশন চেন বা তার নিউজ সমস্ত কিছু চেক করতে পারবেন। সে যে কোয়ান্টিটির হোক, 5টা হোক, 2টো হোক, 10টা হোক, 20টা হোক, সেই সংখ্যার একটা আলাদা করে ওয়াচ লিস্ট বানাবেন। যদি আপনার দেখা যায় 5টা করে স্টক আপনি যদি ডেলি তার সমস্ত ডিটেলস চেক করতে পারেন, তাহলে 5টার একটা আলাদা ওয়াচ লিস্ট বানাবেন এবং সব থেকে যে 5টা আপনার ফেভারিট স্টক, আপনি যেরকম ট্রেডিং করে থাকেন বা ম্যাক্সিমাম দিনে যে স্টকগুলো আপনি ট্রেড করে থাকেন সেটার একটা ওয়াচ লিস্ট বানাবেন, সে 5টা হোক বা 10টা, এবং সেটাকে প্রত্যেক দিন আপনি চার্টটা অ্যানালিসিস করবেন, অপশন চেন দেখবেন বা তার নিউজ ইভেন্ট কি আছে সেটাও চেক করবেন, এবং সেই স্টকগুলোর চার্টে লেভেলগুলোও মার্ক করবেন, কোথায় সাপোর্ট, কোথায় রেসিস্টেন্স। সেটা হবে আপনার বেস্ট প্র্যাকটিস। আর সেকেন্ড যে ওয়াচ লিস্টটা, যেটা আমি আজকে আপনাদের সঙ্গে আমার যে ওয়াচ লিস্টটা শেয়ার করব, সেরকম একটা ওয়াচ লিস্ট আপনারও থাকা উচিত। আশা করছি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আমি এই ওয়াচ লিস্টটা তৈরি করেছি বা কেন তৈরি করেছি এবং কিভাবে আমি কাজে লাগাই। তো আপনারাও সবাই কিন্তু নিজের নিজের একটা স্টক লিস্ট বানাতে থাকবেন, তবে এমন করবেন না যে একদিনেই তাড়াহুড়ো করে পুরো স্টকের লিস্টটা রেডি করতে হবে, এমন করবেন না, তাহলে অনেক ভুলভাল স্টকও অ্যাড করে ফেলতে পারেন। তো ধীরে ধীরে আরামসে ডেলি 2টো, 5টা, 10টা যেমন যেমন পারবেন পুরো ভালোভাবে অ্যানালিসিস করে তবেই অ্যাড করবেন। আর এমন করবেন না যে আমি যে ওয়াচ লিস্টটা বানিয়েছি সেটাকেই আপনাকেও রাখতে হবে। মেবি হতে পারে এর মধ্যে অনেক স্টক আমার নিজেরও এখন হয়তো ভালো লাগে না বা আপনারও ভালো না লাগতে পারে। আমি জাস্ট একটা রেফারেন্সের জন্য আপনাদেরকে আমি আমার ওয়াচ লিস্টটা শেয়ার করব, বাট চেষ্টা করবেন নিজেরা বানাতে, তবেই কিন্তু সেই স্টকের কোথায় কি লেভেল আছে, যখন আপনি ডেলি স্টকগুলো ওয়াচ লিস্টে অ্যাড করতে থাকবেন বা ডেলি বেসিসে চেক করতে থাকবেন, পুরো লেভেলগুলো কিন্তু আপনার অটোমেটিক আস্তে আস্তে মাথার মধ্যে থেকে যাবে। তো সেইটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটা সবাই লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে এবার স্টক লিস্টটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আচ্ছা, ওয়াচ লিস্টটা হচ্ছে অনেকগুলো স্টক আছে, যেমন এখানে দেখতেই পাচ্ছেন এমফাসিস, আইজিএল, কোফোর্স, টেক মহিন্দ্রা, ইপকা ল্যাব, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, ওবেরয় রিয়েলটি, গ্র্যানুয়েলস, লুপিনস, ওএনজিসি, কেপিআইটি, এলআইসি, এলটিটিএস, ভারত ফোর্স, পিবি ফিনটেক মানে পলিসি বাজার, হিন্দ কপার, ডেলিভারি, পিএইচইএল, টিটাগড় রেল, গেল, ওএফএসএস, অ্যাঞ্জেল ওয়ান, ইন্ডিয়ান হোটেলস, হার্ডকো, ইউনিয়ন ব্যাংক। এই যেমন ইউনিয়ন ব্যাংক কবে ইন্ট্রাডে করেছি কোনো মনেই পড়ছে না, তবুও আমি রেখেছি। সিপলা, ট্রেন্ড, টাটা টেক, কনকর, কিউমিন্স, আইওসি, জিএনএফসি, এমজিএল, কানাড়া ব্যাংক, আরইসি লিমিটেড, এটা তো মিড ক্যাপ ইন্ডেক্স, পেল, সিডিএসএল, সায়েন্ট, পিএফসি, আইআরইডিএ, এনটিপিসি, এনসিসি, বিএসসি, ডিএলএফ, আম্বুজা সিমেন্ট, টোরেন্ট পাওয়ার, বাজাজ ফাইন্যান্স, চোলামন্ডলম, ইন্দাস টাওয়ার, এইচআর মোটর, গোদরেজ প্রপার্টিজ, হিরো মোটো, ক্রম্পটন, টাটা কনজিউমার প্রোডাক্টস, পেট্রোনেট, চম্বল ফার্টিলাইজার, গোদরেজ কনজিউমার, আইসিআইসিআই লম্বার্ড, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, ম্যাক্স হেলথ, কেইআই ইন্ডাস্ট্রিজ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। ব্যাস এইগুলোই। তো মোটামুটি আমি এর মধ্যে থেকেই স্টক বাছাই করে ইন্ট্রাডে ট্রেডিং করে থাকি, তবে 2% থেকে 3%-এর মুভমেন্ট দেওয়ার স্টকগুলোই মোটামুটি আমি চুজ করে থাকি, বিশেষ করে ট্রেন্ডটা যেদিকে সেদিনকের জন্য আছে তো সেই স্টকগুলোকেই বাছাই করে থাকি। আর এই 2% থেকে 3%-এর মুভ দেওয়ার স্টক আপনি এই ওয়াচ লিস্ট থেকেই কিন্তু বাছাই করতে পারবেন। কিভাবে? ধরুন আপনি বুলিশ সাইডের স্টক চুজ করতে চাইছেন, মানে 9:30টার দিকে আপনি দেখলেন যে মার্কেট প্রচন্ড বুলিশ এবং আপনি বুলিশ সাইডের জন্য ইন্ট্রাডে ট্রেডিং স্টক ফাইন্ড করতে চাইছেন। সিম্পলি এই যে চেঞ্জ বলে যে শর্ট করার যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। যদি বুলিশ মুভমেন্ট দরকার হয় তাহলে যখন এরকম গ্রিন পার্সেন্টেজে দেখাবে তাহলে এই সমস্ত স্টকগুলো
স্টকগুলোতে বুলিশ মুভমেন্ট চলছে, আবার যখন রেড গুলো দেখাবে তাহলে এই সমস্ত স্টকগুলো বেয়ারিশ মুভমেন্ট দিচ্ছে। তো বুলিশ মুভমেন্ট দেওয়ার স্টক চাইলে তো এরকম গ্রিন যখন দেখাতে থাকবে পার্সেন্টেজ গুলো, তো সেইগুলো বুলিশ। এবার এই সমস্ত স্টকের মধ্যে থেকে যেগুলো 2 থেকে 3%, যেমন এটা 4.6%, তো এটাকে বাদ দেবেন। বা আপনি চাইলে আপনার যদি স্ট্র্যাটেজিতে সুইটেবল মনে হয় তাহলে আপনি করতে পারেন। বা এটাও যেমন বা পরেরটাও যেমন 3%-এরও বেশি, তো আমি মোস্টলি বাদ দিয়ে থাকি। আবার কোনো দিন যখন দেখি যে ম্যাক্সিমাম স্টকই 2-3%-এর বেশি মুভমেন্ট দিয়ে দিয়েছে, তো তখন আমি হয়তো 4%-এরও স্টক চুজ করে থাকি। যেমন এই স্টকটা হার্ডকো, আম্বুজা সিমেন্ট, এগুলো 2-3%-এর মধ্যেই মুভমেন্ট দিয়েছে। এবং এই ওয়াচ লিস্টে যেগুলো 2-3%-এর মুভমেন্ট অলরেডি দিয়েছে সেই স্টকগুলো ম্যানুয়ালি চেক করতে থাকি, এবং যদি সুইটেবল মনে হয় তবে আমি এন্ট্রি করি। যদি মনে হয় যে না, সুইটেবল মনে হচ্ছে না এবং মার্কেট কনফিউজিং মনে হচ্ছে, তাহলে কিন্তু সেই দিনকে আমি ট্রেড অ্যাভয়েড করি, সেই দিনকে কোনো ট্রেডই করি না। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে, এবং সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ প্রত্যেকেই কিন্তু নিজের ফেভারিট স্টকের ওয়াচ লিস্ট বানাবেন। বিশেষ করে 2টো বানাবেন। একটা বানাবেন যে স্টকগুলো আপনি রেগুলার বেসিসে চেক করবেন, সে 5টা হতে পারে, 2টো হতে পারে, একটাও হতে পারে, ঠিক আছে? তো সেই রকম একটা ওয়াচ লিস্ট বানাবেন। সেকেন্ড আর একটা বানাবেন, সেটা হচ্ছে পুরো একটা ওয়াচ লিস্ট যে সমস্ত স্টকগুলোতে আপনি ইন্টারডে ট্রেডিং করতে ইচ্ছুক বা যে স্টকগুলো আপনার ভালো লাগে সেই স্টকগুলোর একটা ওয়াচ লিস্ট। তো এই কাজ দুটো করবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।